তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে বালুরঘাট পুরসভার জট কাটল। শনিবার বালুরঘাট পুরসভার পুরপ্রধান হলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ সাহা। উপপুরপ্রধান হলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুনমুন কর। শনিবার বোর্ড অব কাউন্সিলরের উপস্থিতিতে নতুনদের বেছে নেওয়া হয়। গত ১৯শে ডিসেম্বর বালুরঘাট পুরসভার ১৪ জন কাউন্সিলর পুরপ্রধান অশোক মিত্রের বিরুদ্ধে অনাস্থা পেশ করায় পুরসভার সংকট তৈরি হয়েছিল। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে বালুরঘাট পুরসভার জট কাটল। শনিবার বালুরঘাট পুরসভার পুরপ্রধান হলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ সাহা। উপপুরপ্রধান হলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুনমুন কর। শনিবার বোর্ড অব কাউন্সিলরের উপস্থিতিতে নতুনদের বেছে নেওয়া হয়। গত ১৯শে ডিসেম্বর বালুরঘাট পুরসভার ১৪ জন কাউন্সিলর পুরপ্রধান অশোক মিত্রের বিরুদ্ধে অনাস্থা পেশ করায় পুরসভার সংকট তৈরি হয়েছিল। শনিবার সেই জটিলতা কাটল। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে বালুরঘাট পুরসভার জট কাটল। শনিবার বালুরঘাট পুরসভার পুরপ্রধান হলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ সাহা। উপপুরপ্রধান হলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুনমুন কর। শনিবার বোর্ড অব কাউন্সিলরের উপস্থিতিতে নতুনদের বেছে নেওয়া হয়। গত ১৯শে ডিসেম্বর বালুরঘাট পুরসভার ১৪ নম্বর কাউন্সিলর পুরপ্রধান অশোক মিত্রের বিরুদ্ধে অনাস্থা পেশ করায় পুরসভার সংকট তৈরি হয়েছিল। শনিবার সেই জটিলতা কাটল। এই বিষয়ে নবনিযুক্ত পুরপ্রধান ও নবনিযুক্ত উপপুরপ্রধান কি জানালেন দেখাবো আপনাদের। প্রায় ১ মাস অচল অবস্থা চলছিল বালুরঘাট পৌরসভার। আজ আপনাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন, কি বলবেন বা আগামীতে কিভাবে পৌরসভার কাজ চালাবেন বা কি পরিকল্পনা রয়েছে? দেখুন, প্রথমেই আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা আমাকে এই কাজ করবার সুযোগ করে দিয়েছেন। দলীয় নির্দেশেই সব কিছু হয়েছে। এবার আমি আজকে শপথ নিয়েছি জাস্ট শর্ট টাইম কিছুক্ষণের আগেই। এবার আমাদের প্রথম কাজ হবে, বিগত দিনে যে চেয়ারম্যান ছিলেন শ্রদ্ধেয় অশোক মিত্র, তিনি কিছু কাজ অসম্পূর্ণ রেখে গেছেন, সেগুলোকেও যেমন আমাদেরকে প্রায়োরিটি দিয়ে কাজ করাতে হবে এবং অনেক পেন্ডিং কাজ পড়ে আছে, সেই কাজগুলো আমাদের খুব দ্রুততার সঙ্গে বালুরঘাট শহরে করতে হবে। এবং বালুরঘাটের আপামর জনগণ এবং বালুরঘাটের ২৫টা ওয়ার্ডের ডেভেলপমেন্ট নিয়ে আমাদেরকে খুব দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। বালুরঘাটের ২৩টি ওয়ার্ডে আমাদের দলের কাউন্সিলর রয়েছে, তাদেরকে সকলকে একসঙ্গে নিয়ে আমরা খুব দ্রুততার সঙ্গে কাজ করব, আপনাদেরকে এতটুকু বলতে হবে। কোন বিষয়টি বেশি প্রায়োরিটি দিবেন এই অল্প সময়ের মধ্যে? দেখুন, ডেভেলপমেন্টকেও প্রায়োরিটি দিতে হবে, সাথে বালুরঘাট পৌরসভার প্রচুর মানুষের কাজ আটকে রয়েছে। হাউস পাওয়ার আছে, তারপর ওল্ড এজ পেনশন রয়েছে, যেগুলো বিগত ৫ বছর ধরে পেন্ডিং পড়ে আছে। আমরা চেষ্টা করব ১ মাসের মধ্যে যত দ্রুততার সঙ্গে সম্ভব হাউস পাওয়ারের বাড়িগুলোর টাকা ছেড়ে দেওয়া সাধারণ মানুষের সুবিধার জন্য, এবং যে সমস্ত ওল্ড এজ পেনশনগুলো ৫ বছর ৬ বছর ধরে পেন্ডিং হয়ে আছে, অ্যাপ্লিকেশন হয়ে আছে ২বার ৩বার করে, সেগুলোকে খুব দ্রুততার সঙ্গে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। সাথে ২৫টা ওয়ার্ডের সমানভাবে ডেভেলপমেন্টের দিকেও আমরা নজর রাখবো। কোনোভাবে কোনো ওয়ার্ডকে ডিপ্রাইভ করা যাবে না, প্রত্যেকটা ওয়ার্ডকে সমানভাবে প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করবো সকলকে। পুরসভায় দীর্ঘদিন ভাইস চেয়ারম্যানের পদ খালি ছিল, তো আপনার এই যে নতুন নিযুক্তি হলো, এরপরে আপনি কোন দিকটা অগ্রাধিকার দিতে চাইছেন? প্রথমেই দল সবার ঊর্ধ্বে দলকে আমি ধন্যবাদ জানাতে চাইছি। আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাইছি। তারা আমাকে সুযোগ দিয়েছেন। আমরা সবাই মিলে একটা টিম, সবাইকে নিয়ে একসাথে চলবো, টিম ওয়ার্ক করবো আমরা, এবং অবশ্যই বালুরঘাট আগামী দিনে আমরা একটা বেটার বালুরঘাট, একটা ডেভেলপ বালুরঘাট দেখতে পাবো। যে কাজ পেন্ডিং আছে সেই কাজগুলোকে আগে অগ্রাধিকার দেওয়া হবে এবং সর্বসম্মতক্রমে। ঠিক আছে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়।
আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।